আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি চলে আসছি ডেইলি ব্লগের রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে রান্নাবান্নায় থাকছে পাট শাক ভাজি আর মুরগির মাংস আর গাটি কচুর তরকারি, মানে কচুর ছড়া মেবি, এক একজন এক এক নামে বলে আর কি। যাই হোক, তো আমি শাকগুলো ভেজে নিচ্ছি। শুধু পেঁয়াজ কাঁচামরিচের উপরে আমি শাকগুলো দিয়ে এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নিব। আর মাংসটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন তেলে ভেজে নিচ্ছি। তো শাক ভাজিটা আমার শেষ, আর এই যে মাংসটাও ভাজা হচ্ছে। আর এদিকে এখন আবার আমি গাটি কচুটা রান্না করে নিব, কুটে ধুয়ে রেখেছি। তো এখানে আমি মশলা দিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর ধনিয়া জিরার গুঁড়া আর হলুদ মরিচ লবণ তো থাকছেই। তো এগুলো দিয়ে কষিয়ে এখন আমি আবার সবজিগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এটা তো আমি এভাবে রান্না করি। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ফুটে ওঠার পর ঢেকে দিব। আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি। মুরগির মাংসের মধ্যে কিছুটা আলু দিব, মৌ যেহেতু আলু পছন্দ করে। তো আমার সবজিটা রান্না প্রায় শেষ, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির মাংসটা রান্না করব। তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, তারপর আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। এরপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে আমার গাটি কচুর তরকারি রান্না শেষ, পাট শাক ভাজিও শেষ। এখন শুধু মাংসটা রান্না করব। মাংসের মশলাগুলো কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষিয়ে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এই মুরগিগুলো আমি এভাবেই রান্না করি। দেশি মুরগি হলে রান্না করতে তেমন ঝামেলা হয় না, শর্টকাটে হয়ে যায়। আর এই মুরগিটা একটু টাইম লাগে। তো যাই হোক, এখন আমার কষানোটা প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপরে ফুটে উঠে আমি ঢেকে দিব। এই যে আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এই যে ফাইনাল লুক। তো আমার আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করলাম। এখন ডাইনিংয়ে খাবার দিয়ে দিয়েছি মিমের দাদার জন্য। মিমের দাদা একটু পরেই খেতে বসবে। তো আজকে রান্নাবান্নার ব্লগটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।